আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে কথা বলবো বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিককে নিয়ে। হ্যান্সি ফ্লিক 2024-25 মৌসুমে বার্সেলোনার নতুন হেড কোচ হিসেবে জয়েন করেন। এই হ্যান্সি ফ্লিক কোথায় থেকে আসলো, কেন আসলো এবং এর আগে তিনি কোথাও দায়িত্বে ছিলেন কিনা, এই বিষয় নিয়ে আজ আমরা হ্যান্সি ফ্লিকের ব্যাপারে জানবো। চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই বলতে গেলে হ্যান্সি ফ্লিক একজন জার্মান সিটিজেন। 1983 সালে আন্ডার-19-এ জার্মানি তার সর্বপ্রথম অভিষেক হয়। এরপরে 1985 সালে জার্মান লিগের বুন্দেসলিগার অন্যতম ক্লাব বায়ার্ন মিউনিখ হ্যান্সি ফ্লিককে 5 বছরের জন্য কেনে এবং 1985 সাল থেকে 90 সাল পর্যন্ত এই 5টি বছরে তিনি বায়ার্নের হয়ে 4টি বুন্দেসলিগা সহ মোট 10টি কাপ জেতেন। 1992 সালে হ্যান্সি ফ্লিককে যখন আবার জাতীয় দলে ডাকা হয় ইউরোপীয় কাপের জন্য, তখন ফাইনাল ম্যাচে তিনি এমন মারাত্মক ইনজুরিতে পড়েন, পরবর্তীতে তার জাতীয় দলের হয়ে আর কোনো খেলার সুযোগ হয়নি। পরে 2006 থেকে 2014 সাল পর্যন্ত তিনি জার্মানির জাতীয় দলে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে তিনি নিয়োগ পান এবং অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে তিনি 2014 সালে বিশ্বকাপ অর্জন করেন। তারপর থেকে তিনি ন্যাশনাল টিম থেকে আবার কিছুদিনের জন্য বিরতিতে যান এবং তিনি 2019-20 মৌসুমে বায়ার্নের হেড কোচ নিকো কোভাক তখন তাকে আবার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যোগদান করেন। কিন্তু কিছুদিন পরে নিকো কোভাক নিজ ইচ্ছায় বায়ার্ন মিউনিখ ত্যাগ করেন। তখন বায়ার্নের প্রেসিডেন্ট আবার হ্যান্সি ফ্লিককে অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে তাকে হেড কোচের দায়িত্ব দেন। এই হ্যান্সি ফ্লিক 2019-20 এবং 20-21 এই দুইটি মৌসুমের হয়ে বায়ার্নে কাজ করেছেন। তিনি এই দুই মৌসুমে বায়ার্নকে এনে দিয়েছেন চ্যাম্পিয়ন লিগ সহ টেবল জিতিয়েছেন। তিনি বায়ার্নের হয়ে মোট 86টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে 70টিতে জয়লাভ করেছেন, 9টিতে ড্র এবং 7টি ম্যাচে পরাজিত হয়েছেন। তার এই দারুণ পারফরমেন্সের কারণেই তিনি 2021 সালের জুন মাসে জার্মানির জাতীয় দলের হেড কোচ হিসাবে দায়িত্ব পান। কিন্তু 2022 বিশ্বকাপে জার্মানিকে তেমন পরিবর্তন তিনি ঘটাতে পারেনি। কিন্তু তারপরেও জার্মানির প্রেসিডেন্ট তাকে 2024 সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়। কিন্তু 2023 সালে সেপ্টেম্বর মাসে জাপানের সাথে জার্মানির একটি ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে জার্মানি 0-4 গোলের ব্যবধানে জাপানের কাছে হেরে যায়। কিন্তু সেই রাতেই হ্যান্সি ফ্লিককে আবার বরখাস্ত করা হয়। তারপর বার্সেলোনা কোচ জাভিকে যখন বার্সেলোনা থেকে বরখাস্ত করা হয়, তখন বার্সেলোনার প্রেসিডেন্ট কোচ হিসাবে আবার সেই জার্মান জায়ান্ট হ্যান্সি ফ্লিককে বার্সেলোনার হেড কোচ হিসাবে দায়িত্ব দেন। কিন্তু তারপর থেকেই যেন হ্যান্সি ফ্লিক দারুণ পারফরমেন্স করে যাচ্ছে। এখন পর্যন্ত তিনি লা লিগায় পয়েন্ট টেবিলে 1 নম্বরে রয়েছে, যেখানে 2 নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ, তাদের থেকে 7 পয়েন্ট এগিয়ে। 35 ম্যাচ শেষে 7 পয়েন্ট এগিয়ে বলাই যায় যে লা লিগা এখন বার্সার জন্য নিশ্চিত হয়ে গেছে। লা লিগা বাদেও তিনি চ্যাম্পিয়ন লিগে বার্সেলোনাকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। দুর্ভাগ্যক্রমে সেখানে ইন্টার মিলানের সাথে হেরে যায়। তাছাড়া তিনি এখন পর্যন্ত বার্সেলোনাকে 2টি ট্রফি তুলে দিয়েছেন, একটি কোপা ডেল রে কাপ, আরেকটি হচ্ছে সুপার কোপা। সুতরাং বোঝাই যাচ্ছে হ্যান্সি ফ্লিক কি দারুণ পারফরমেন্স করে যাচ্ছে। এখন আমাদের দেখার বিষয় সামনের সিজনে বার্সেলোনাকে হ্যান্সি ফ্লিক কি এনে দিতে পারে। শুভকামনা রইল জার্মানি জায়ান্ট হ্যান্সি ফ্লিকের প্রতি। ধন্যবাদ।